আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজ যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে দড়ি আর কীভাবে নারকেল ডাঁটা দিয়ে আমি ফুল বানিয়েছি। তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে আমি ফুলটা বানিয়েছি। প্রথমে আমি নিয়েছি চামচ, এখানে দুটো চামচ নিয়েছিলাম, বাট আমার লাগবে কিন্তু একটাই চামচ, আমি বড় চামচ নিয়েছি। এবারে নিয়েছি আঠা, দড়ি, তার সঙ্গে নিলাম আমি কাঁচি, আর নিয়েছি আমি এখানে নারকেল ডাঁটা। এই নারকেল ডাঁটাটা আমি সর্বপ্রথম একটা নারকেল গাছ থেকে নারকেল কিছু পাতা নিয়ে এসে সেখান থেকে কিন্তু আমি ছুরি দিয়ে এখানে আমি নারকেলের কাঠিগুলোকে একটা একটা করে বের করে নিয়েছি, আর এই নারকেলের কাঠিগুলোই কিন্তু আমার লাগবে। নারকেলের কাঠিগুলো নিয়েছি, তাছাড়া এখানে কিন্তু আমি তারও ব্যবহার করতে পারতাম, বাট সবসময় আমি তারগুলো ব্যবহার করি, তাই ভাবলাম যেহেতু নারকেল গাছ রয়েছে তাই নারকেল গাছের পাতাগুলো নিয়ে এসে আমি নারকেল কাঠিগুলো বের করে নিয়েছি। এবার আমি প্রথমেই যেটা করেছি, আর নিয়েছি কিন্তু উল। এখানে উলটা অ্যাকচুয়ালি আমি ফুল বানানোর জন্য নিয়েছি, আর প্রথমে এই ফুলগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। ফুলগুলো রেডি করার পর নারকেলের পাতা থেকে আমি নারকেলের যে কাঠিগুলো বের করে নিয়েছি। এবার আমি চামচ নিয়ে বসেছি, আর চামচটা দিয়ে আমি কিন্তু ফুল বানাবো। এবারে কিভাবে ফুলটা বানিয়েছি সেটা কিন্তু আমি দেখিয়েছি, আর একটা একটা করে আমি চামচ দিয়েই কিন্তু এই ফুলগুলো তুলেছি। আমি এখানে 3টে পাপড়ি দিয়েছি, আপনারা চাইলে 4-5টা পাপড়িও বানাতে পারেন, আর তার সঙ্গে সঙ্গে আমি 2টো পাতা বানিয়েছি। তো আপনারা চাইলে 2টো বা কেউ 3টে, যে যেমন নিতে পারেন। এবার কাঠিগুলোতে আঠা দিয়ে একটা করে কিন্তু আমি পাপড়ি এখানে দড়ি দিয়ে বেঁধে নেব। প্রথমে আমি ফুলটা ওপরে দিয়েছি, আর একটা একটা করে পাপড়িগুলোকে চারপাশে দিয়ে লাগিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু দড়ি দিয়ে প্রথমে আঠাটাকে লাগিয়ে দিয়েছিলাম, তারপর দড়ি দিয়ে আমি এগুলোকে ভালো করে আটকে দিয়েছি যাতে না কোনোভাবে খুলে যায়। তো হয়ে গেল আজকের মতন এই ফুলটা। তো রেডি করে নেওয়ার পর মানে এত ভালো লাগছিল, জানি না আপনারাও চাইলে কিন্তু এভাবে বানাতে পারেন। তো আমার ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফুলগুলো রেডি হয়ে যাওয়ার পর আরও ভালো লাগার জন্য আমি কিন্তু ফুলের ওপরে আমি একটা করে শলা লাগিয়ে দিয়েছি, যাতে এর পাপড়িগুলোর সৌন্দর্য আরও ফুটে ওঠে। রেডি হয়ে গেল আজকের দড়ি দিয়ে ফুল বানানো। তো কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা কিন্তু একটা লাইক করে দেবেন। আপনারাও কিন্তু চাইলে বানাতে পারেন এরকম দড়ি দিয়ে ফুল। তো আপনাদের এই দড়ি দিয়ে ফুলটা কিন্তু কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে কিন্তু আমার আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।